কিছু মৌলবী আবার জুটিয়েছে, দেখছে আহলে সালাত যারা তো টেকা যাচ্ছে না, ওরা এখন দেয় কি জানেন, যদি খেজুর দিয়ে ফেটে দেন তাহলে ৩,৫৯৫ টাকা, যদি কেউ জব দিয়ে ফেটে দেন তার দাম এত। এই গাধা এই মৌলবীরা হাদিসের অর্থই বোঝে না। এখন আমাদের মৌলবীরা দেখছে অর্থ তার বোঝাতে টাকা দিয়ে হবে আমাকে, তারা যাতে মানুষ খেজুর মেজুর না দিয়ে ওই ঘুরি ফিরে ওদের ৭০ টাকা ফেতরে দেয়, ও সেই তালে এদেশের আলেমরা ইসলামের যে ক্ষতি করছে, এত ক্ষতি রাজনৈতিক নেতারা করছে না। এবারে ফেতরা ৭০ টাকা, উদাহরণস্বরূপ বলছে। কিছু মৌলবী আবার জুটিয়েছে, দেখছে আহলে সালাত যারা তো টেকা যাচ্ছে না, ওরা এখন দেয় কি জানেন, যদি খেজুর দিয়ে ফেটে দেন তাহলে ৩,৫৯৫ টাকা, যদি কেউ জব দিয়ে ফেটে দেন তার দাম এত। এই গাধা এই মৌলবীরা এই হাদিসের অর্থই বোঝে না। অথবা আর এবং এক অর্থ হবে, তোমরা ফেতরা দাও জব দিয়ে, খেজুর দিয়ে, আছে না এগুলো, শাইরিন ও তামারিন আছে তো, আও তো আমেন, অথবা খাদ্য বস্তু দিয়ে। এখানে একজন লোককে খেজুর দিয়েও দেবে, জব দিয়েও দেবে, কিছুই না, খাদ্য। তাদের দেশে এগুলো খাদ্য বস্তু ছিল, তারা এটা দিয়েছে। সারা পৃথিবীর লোকের খাদ্য কি খেজুর নাকি? কেউ খেজুর কি পাগল ছাড়া কেউ খেজুর খায়? একটা দূরে খাওয়া যায়, আর কে খাওয়া যাবে? কিন্তু এখন আমাদের মৌলবীরা দেখছে অর্থ তার বোঝাতে টাকা দিয়ে হবে আমাকে, তারা যাতে মানুষ খেজুর মেজুর না দিয়ে ওই ঘুরি ফিরে ওদের ৭০ টাকা ফেতরে দেয়, ও সেই তালে আসে। ফলে এদেশের আলেমরা ইসলামের যে ক্ষতি করছে, এত ক্ষতি রাজনৈতিক নেতারা করছে না। কারণ তারা তাদের সবার আগে মজহাব যেখানে তারা সেখানে। একসময় যুব সংঘের স্লোগানের বিরুদ্ধে উত্তরবঙ্গের লালমনিরহাটে স্লোগান বেরিয়েছিল, সকল বিধান বাতিল করো, মজহাবি বিধান কায়েম করো। জানো, ভুলে গেলে হবে না এগুলো সব। পত্রিকা আসছে, আমি নিজে পত্রিকা পড়ছি, আমার ওহির বিধান বলছি না, ওহির বাদ দিয়ে মজহাবি বিধান কায়েম করো, যাতে গালের সাহেব স্লোগান বাংলাদেশে হারিয়ে যায়। জি না, মজহাবি বিধান মানুষের তৈরি, আর ওহির বিধান আল্লাহর প্রেরিত। ওহিতে কোনো ভেজাল নাই, নির্ভেজাল তৌহিদের প্রচার ও প্রতিষ্ঠা, এবং জীবনের সর্বক্ষেত্রে কেতাব ও সুন্নতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। যথাযথ কেন বলা হয়েছে? যোগ বিয়োগ চলবে না। ডাক্তার সাহেব ওষুধ দিচ্ছেন, যা দিয়েছেন তাই না খেয়ে যদি আপনি নিজে একটু যোগ বিয়োগ করেন তো হবে? ডাক্তার সাহেব বলে দিয়েছেন, ভাই এটা ২০০ পাওয়ারের ওষুধ খাবেন হোমিওপ্যাথি, আপনি বললেন ২০০ পাওয়ার কেন, একটু বেশি খাবো, দিয়ে একসঙ্গে ১০,০০০ পাওয়ার চালিয়ে দিলেন, রাত্রি চিৎপাতে পড়ে থাকলেন। হলো? যত বেশি তত তো নেকি, ২ ৪ কেন ৫ লাগাই দেবো, সমস্যা কি? জি না, যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এরপরটা কি? আকীদা আমলের সংশোধনের মাধ্যমে। সংশোধন আমাদের তো সবসময় ভুল হতেই আছে, তাই না? এগুলো সংশোধন করাটা আমাদের কর্তব্য। আমার ভুল হচ্ছে, আপনার ভুল হচ্ছে, ছেলের ভুল হচ্ছে, মেয়ের ভুল হচ্ছে, স্ত্রীর ভুল হচ্ছে, ভুল তো হতেই হয়, মানুষ তো আমরা। কিন্তু এই সংশোধন কার্য সঙ্গে চালাতে হবে। যেখানে ভুল হবে সেখানেই সংশোধন চলবে। তারপর কি বলেন? না, সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক পরিবর্তন সাধন। একজন পরিবর্তন হলে কি সমাজ পরিবর্তন হবে? আর সমাজের একটা সাইড পরিবর্তন হবে, অর্থ ধর্মীয় সাইডটা হলো, রাজনৈতিক সাইড পরিবর্তন নাই, অর্থনৈতিক সাইড পরিবর্তন নাই, সাংস্কৃতিক সাইড পরিবর্তন নাই, তাহলে কোন লাভ হবে? সার্বিক পরিবর্তনের মাধ্যমে। আপনার ছেলে কালকে দিবস পালন করবে, দেখে খুব লাড়লাপ্পা করে চলে আসবে, বাড়ি আব্বা আজকে সারাদিন কষ্ট হয়েছে, আজকে সিয়াম রাখবো না, তুমি যেন ডেকো না, হবে? সার্বিক পরিবর্তন বিষয়ে বোঝার চেষ্টা করবেন। মানুষের জীবনের সার্বিক দিক ও বিভাগে আমরা কোরআন ও সহিহাদিসের সর্বোচ্চ অগ্রাধিকার চাই। তারপর শেষে কি? আমাদের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। এখন আপনি বলুন, আগে সমাজ পরিবর্তন হবে না আগে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে? এটা আপনারা স্বীকার করেন না। এবার আপনারা আরো বোঝার চেষ্টা করেন। এই যে পদ্মার ওপারেটা কি লালগোলা না? লালগোলা, ওটা কি ইন্ডিয়া না বাংলাদেশ?
কিন্তু ওরা কিন্তু সব আহলে হাদিস, আর আমরা আহলে হাদিস। মাঝখানে পদ্মা নদী, কেন ওটা পৃথক হয়ে গেল? জবাব দেন। মেহেরপুরে এ পাশে মুসলমান, তাই না? আরে কি বানাইছে একটা মূর্তি, আরে কিছুই বলতে পারে না। মুজিবনগরে বানাইছে বড় লম্বা, ওর জাস্ট একদম বেড়ার ওপাশে নদিয়া, একদম বেড়ার ওপাশে। আমি গেছিলাম গত নভেম্বরে, যে মেহেরপুর জেলা সম্মেলন হলো, আমি ইচ্ছা করে গেলাম, দেখি তো কি আছে। একেবারে বেড়া লাগানো, মানে বাঁশের চড়া দিয়ে বেড়া করো, তো আবার সব আমরা আহলা দিচ্ছে। আমি গেছি বলে সব চলে আসছে। তোরা এখানে কেন? স্যার আমরা নদিয়ার মধ্যে পড়ে গেছি, তো বাদ দিয়ে এখন ইন্ডিয়া হয়ে গেছি। কিন্তু আপনার সম্মেলন মেহেরপুর হলে সব আমরা চলে যায়, বেড়া বেড়া মানি টেনে চলে যায়। আমাদের যে পুলিশে কিছু বলে না, পুলিশে বলে আমাদের আমির এসছে, আমরা গেলাম, তুমি জাফর ঘরে গিয়ে পুলিশ ছাড়ি দেয়, কিছু বলে না। আল্লাহর কি ইচ্ছা, ওখানে আমি গিয়ে দেখে যুব সংঘের কর্মীদের পেয়ে গেছি, স্যালুট দিচ্ছে। রাই বেটা, তুমি স্যালুট দিলে কেন? সোজা চলে গেছি ওর কাছে। তোর বাড়ি কোথায়? স্যার বাড়ি জয়পুরহাট। কোন গ্রাম? কোমর গ্রাম। বেটা তুমি তো আহলে যে বাচ্চা। হ্যাঁ স্যার আমি আহলে হাদিস। তো আমার স্যালুট দিলে কেন সালাম দিতে পারলে না? স্যার কি করবো, এটি আমাদের শিখাইছে, স্যালুট না দিলে সম্মান করা হয় না। আল্লাহর সম্মান সালাম, তাহলে তুমি 10টা নেকি পাবা, আর স্যালুট দিলে কিছুই পাবা না। তো স্যার আর করবো না। সঙ্গে সঙ্গে সংশোধন হয়ে গেল। কিন্তু আমার সঙ্গে 3-4 মাইক্রো ছিল, সরকারি লোকেরাও ছিল। তার থয় আপনি এরম ভাবে সংশোধন করেন? হ্যাঁ আমি এরকম লোক, যেখানে সংস্কার কুসংস্কার সেখানে সংস্কার হবে। পরে বলতে গেলে কিচ্ছু হবে না, ডাইরেক্ট অ্যাকশন হবে। নরম ভাষা বুঝে গেছে যেটা আমার অন্যায়, বুঝে গেছে না? এটাই এই পার্থক্যের মূল। ইসলাম, ওদেশের অধিকাংশ লোক অমুসলিম, এই জন্য ওটা ইন্ডিয়ার মধ্যে পড়ে গেছে। আর মেহেরপুরের থেকে শুরু করে এদিকে অধিকাংশ লোক মুসলিম, সেজন্য এটা মুসলিম বাংলা হিসেবে পুরো পাকিস্তানের মধ্যে অংশগ্রহণ করেছে। আদর্শিক কারণে দেশ স্বাধীন হয়েছে, ভাষার কারণে হয় নাই। যদি ভাষার কারণে হয়তো, তা পশ্চিম বাংলায়ও লোক বাংলায় কথা বলে, আমাদের পূর্ববঙ্গের লোকেরা আমরা বাংলায় কথা বলি। তাহলে যারা বলে ভাষাভিত্তিক জাতীয়তা, একটা পুরোটা ধোঁকা দিয়েছে আমাদের সামনে। তারা ভাষা দিয়ে কোশ্চেন জাতীয়তাবাদ হয় না। জাতীয়তাবাদ মূল উৎস হচ্ছে ধর্ম। এই ধর্মীয় চেতনা যদি আপনাদের মধ্যে না থাকে, তাহলে এই দেশের স্বাধীনতার চেতনাই থাকবে না। এখন বারবার আমাদের শেখানোর চেষ্টা করা হচ্ছে স্বাধীনতার চেতনা হলো কি, ধর্ম নিরপেক্ষতাবাদ বলা হচ্ছে না। আর বেটা ধর্ম নেই তো দেশই নেই, তো দেশই থাকবে না।